সাকিব আল হাসান এবং সাইফ হাসান দুজনেই আবুধাবি টি10 লিগে খেলছেন। ভিন্ন দুই দলের হয়ে রয়্যাল চ্যাম্পসের হয়ে ম্যাচ শেষ করেছেন সাকিব, আর সাইফ ম্যাচ খেলতে নামবেন খানিক পরেই। যখনই সাইফ দেখলেন সাকিবকে তখনই দ্রুত হেঁটে চলে গেলেন তার কাছে। সাকিবও এগিয়ে এলেন বেশ খানিকটা। শুরুতেই হ্যান্ডশেক, এরপর সাইফকে বুকে জড়িয়ে নিলেন দ্য গ্রেট আল হাসান। বাংলাদেশ ক্রিকেটে সাকিব নামটা আপাতত অপ্রাসঙ্গিক, তবুও জুনিয়র সাইফদের কাছে সাকিব বিশেষ কিছুই। বাংলাদেশ ক্রিকেটে সাইফের জাগরণটা খুব বেশি দিন আগের না। দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এই হার্ড হিটার টপ অর্ডার ব্যাটার। শুরুটা গেল অগাস্টে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে। এরপর এশিয়া কাপে ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়েছেন সাইফ। তারপর থেকে ধারাবাহিক পারফর্ম করে সাইফ এখন বাংলাদেশ টি20 দলের নিয়মিত মুখ। সদ্যই বিসিবি সাইফকে টি20তে লিটন কুমার দাসের ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছে, অর্থাৎ লিটনের সহ অধিনায়কের দায়িত্বটাও সাইফ পেয়ে গেছেন অল্প সময়ের মধ্যেই। ওয়ানডে ফরম্যাটেও সাইফ এখন নিয়মিত মুখ। নিজের ক্রিকেট ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন বললেও খুব একটা ভুল বলা হবে না, কিন্তু একটা আক্ষেপ তো থেকেই যায়। বাংলাদেশ দলের সাথে দ্বিতীয় দফায় সাইফের যাত্রাটা শুরু হওয়ার পর থেকে তিনি ড্রেসিং রুম শেয়ার করতে পারেননি সাকিব আল হাসানের সাথে। এই আক্ষেপটা তো ছিলই, সেটাই যেন পূরণ হলো টি10 খেলতে এসে আবুধাবিতে। সাইফের দেখা হলো বাংলাদেশ ক্রিকেটের মাস্টারমাইন্ড এবং ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সাকিবের সাথে। খানিকক্ষণের আড্ডায় দুজনের খোঁজ নিলেন, কথা বললেন। ম্যাচ শুরুর তাড়া ছিল, তাই অল্প সময়ে খুশি থাকতে হয়েছে এ দুজনকে। শেষবারের মতো হাত মিলিয়ে এরপর সাকিব হাঁটা ধরলেন ড্রেসিং রুমের দিকে, আর সাইফ টিম ডাগআউটে। সাকিব, সাইফ এবং তাসকিন আহমেদের অংশগ্রহণে আবুধাবি টি10 লিগে আগ্রহ বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের। নিয়মিত মাঠে আসছেন প্রিয় ক্রিকেটারদের খেলা দেখতে, আর সুযোগ পেলেই করছেন সেলফির আবদার। ফিল্ডিং করতে মাঠে নামবেন সাইফ হাসান। এমন সময় গ্যালারি থেকে ভক্তের ছবি তোলার আবদার আসে সাইফের কানে। সাইফও সাড়া দেন এবং হাতে সময় না থাকায় ভক্তকে জানিয়ে দেন ম্যাচের পর সময় বের করে তার সাথে ছবি তুলতে আসবেন তিনি। এরপর দ্রুত সময়ের মধ্যে মাঠে প্রবেশ করেন এই টাইগার ক্রিকেটার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।